কথা বলতে পারে নাই। গেল সোমবার শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাদশা ব্যাপারীর বাড়িতে বিএনপির একাংশের এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী, আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য নুরি আলম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরীর খুবই আস্থাভাজন। পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত শিবচরে। পট পরিবর্তনের প্রায় 2 মাসের মধ্যেই তাকে বিএনপির এক মতবিনিময় সভায় উপস্থিত থাকতে দেখে সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিব্রত অবস্থায় পড়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরাও। সেদিন দুপুরে শিবচরের সমাবেশ ও মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগের ওই চেয়ারম্যানকে উপস্থিত থাকতে দেখা গেছে। একই দিনে আরও কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীকে বিএনপিতে যোগদান করানো হয়েছে। এই নিয়ে জেলা জুড়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, সভায় বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নুরুদ্দিন মোল্লাকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে সভার মঞ্চেও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে ওই চেয়ারম্যানকে। একই অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করারও খবর পাওয়া গেছে। এছাড়া একই সঙ্গে এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও বেশ কিছু নেতারও বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে। এতে করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে। শেখ নুরুদ্দিন নামে এক ছাত্রদল নেতা বলেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার আপন ছোট ভাই কামাল জামান নুরুদ্দিন মোল্লা একসময় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। 2008 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পায়নি এবং স্বতন্ত্র প্রার্থী হয়। এরপর থেকে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিতে থাকেন। 2018 থেকে 2024 পর্যন্ত শিবচরে তার কোনো কার্যক্রম ছিল না। কেন্দ্রীয় প্রোগ্রাম বলেন, বিভাগীয় বলেন, থানার বলেন, জেলার বলেন,